সংগ্রামী আহ্বায়ক সাজু আমাদের মাঝে উপস্থিত আছেন বৃহত্তর তেজগাঁ থানার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরীর সাবেক সভাপতি, বর্তমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সহযোদ্ধা মহৎপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, মহৎপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক খোকন সহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মনির, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্র দলের সভাপতি সুমন, ছাত্র দলের সাধারণ সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী সহ এবং সিরামিক্সের ইনস্টিটিউটের সভাপতি সুরজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুরা, স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদক অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আমার একটি ব্যক্তিগত কাজ থাকায় আমি আগে আপনাদের মাঝে শুভেচ্ছা দিয়ে আমি চলে যাব, এই জন্য আমি সর্বপ্রথম দাঁড়িয়েছি। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য একদম পরিষ্কার। সেটি হলো গত 16 বছর যেই গোষ্ঠীটি সারা বাংলাদেশে ছিনতাই, ডাকাতি, রাহাজানি, নির্যাতন করেছে, যেই গোষ্ঠীটি বাংলাদেশের মানুষের বুকের উপর চেপেছিল, সেই গোষ্ঠীটিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। আমার ভাইরা, স্বেচ্ছাসেবক দলের ভাইদের আমি বলছি, নিজের শক্তি বৃদ্ধির জন্য আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা যারা 16 বছর যে কয়জন ভাইকে নিয়ে আমরা মিছিল মিটিং করেছি, তাদের নেতৃত্বেই আমরা এই এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আমরা শক্তিশালী করব। যারা জয় বাংলার স্লোগান দিয়েছেন, যারা বিভিন্ন সংগঠনের স্লোগান দিয়েছেন, তাদের নিয়ে আমরা আমাদের দলকে শক্তিশালী করতে চাই না। যারা সম্পূর্ণ নবেন, যারা কখনো কোন রাজনৈতিক দলের স্লোগান দেননি, যারা জীবনে প্রথমই আজকে শহীদ জিয়ার স্লোগান দিতে যাচ্ছেন, জীবনে প্রথম বেগম খালেদা জিয়ার স্লোগান দিতে যাচ্ছেন, যারা জীবনে প্রথম তারেক রহমানের স্লোগান দিতে যাচ্ছেন, তাদেরকেই নিয়ে আমরা আমাদের দলকে শক্তিশালী করব, আরো বেগবান করব। প্রিয় সাথী বন্ধুরা, আজকে একটি কথা বলতে চাই, সেটি হলো আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করেছি। দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে, দীর্ঘ 16 বছরে ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, বৃহত্তর তেজগাঁ সুমন গুম হয়েছেন, এমনি ভাবে সারা বাংলাদেশের শত শত নেতাকর্মী গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে গিয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছেন। দীর্ঘ 16 বছর আজকে আন্দোলন সংগ্রাম করে বিন্দু বিন্দু ভাবে গত 5ই আগস্ট ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে
বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলন বেগবান করে যে 16 বছরের ছোট ছোট বিন্দুগুলোকে একটি বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। একটি গোষ্ঠী বলতে চান অন্য দিনে আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, অন্য দিনে আন্দোলনে কিন্তু দেশ স্বাধীন হয়নি। আমরা তারেক রহমানের নেতৃত্বে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে। সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে সেই আন্দোলনে বিএনপির কথা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে সেই আন্দোলনকে সফল করে শেখ হাসিনার পতন ঘটেছে। অর্থাৎ প্রায় 16 বছর লেগেছে। স্বাধীনতা যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম, স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। এটা কিন্তু একদিন হয়নি। 52 ভাষা আন্দোলন, 66 আন্দোলন, 69 আন্দোলন, 70 আন্দোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। সেটা কিন্তু একদিনে 7ই মার্চের ভাষণে হয়নি। সেটা দিন দীর্ঘদিনের আন্দোলনে সর্বশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আজকে একটি গোষ্ঠী আজকে বলতে চাই অন্য দিনে তারা দেশ স্বাধীন করে ফেলেছিলেন। প্রিয় সাথী বন্ধুরা, তাদেরকে বলতে চাই আপনারা আইন মন্ত্রীর সামনে গিয়ে আইন মন্ত্রীর বাসায় গিয়ে বাংলাদেশের সেই আন্দোলনকে আপনারা বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ সেই আন্দোলন চালিয়ে গিয়েছে। আজকে আপনারা বড় বড় কথা বলেন, বাংলাদেশের জাতীয় নেতাদের বিরুদ্ধে কথা বলেন, নেতাদের সমালোচনা করেন। আমরা বলতে চাই রাজনীতি একদিন হয় না। আপনারা একজনে ছদ্মবেশে অনেক ছিলেন, কেউ ছদ্মবেশে ছিলেন, কেউ হয়তোবা বোরকা পরে ছিলেন। আপনারা ছদ্মবেশে থাকবেন কেন? রাজনীতি করতে হবে প্রকাশ্যে, প্রকাশ্যে চলতেন, প্রকাশ্যে কথা বলতেন। আজকে বড় বড় কথা বলেন। আমরা বলতে চাই বাংলাদেশে এই 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে বিএনপির 500 লোক শহীদ হয়েছে। আপনারা যারা বড় বড় কথা বলেন, আপনাদের কোন লোক শহীদ হয়নি, বিএনপির লোক শহীদ হয়েছে, সাধারণ জনগণ, সাধারণ ছাত্ররা শহীদ হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী গোলাপবাড়িতে মাছ শিকার করতে চায়। আজকে একটি গোষ্ঠী গোলাপবাড়িতে মাছ শিকার করতে চায়, যারা 71-এর যুদ্ধের সময় গোলাপবাড়িতে মাছ শিকার করতে চেয়েছিল, পারেনি। যারা বারবার বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে গোলাপবাড়িতে মাছ শিকার করতে চায়, মানুষের ঘাড়ে ভর করে তারা মাছ শিকার করতে চায়, তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই আজকে 16 বছর এই আওয়ামী লীগ, বিএনপি অনেক নেতার, অনেক কর্মীর বাড়িঘর লুটপাট করেছে, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, অনেক বাড়ি দখল করে নিয়েছে। আজকে বিএনপি তার প্রতিবাদ করছে। এটা অন্যায় কিছু নয়। আর যে গোষ্ঠীটি আজকে গোলাপবাড়িতে মাছ শিকার করতে চায়, তারা 5ই আগস্টের পরে 5টি ব্যাংক দখল করেছে। কিভাবে 5টি ব্যাংক দখল করে? তারা ইন্স্যুরেন্স কোম্পানি দখল করেছে, তারা ব্যাংক দখল করে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে, তারা বড় বড় কথা বলতে চায়। আমরা বলতে চাই, আমরা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের রাজনীতি করেন, জনগণের জন্য কাজ করেন। আমরা বলতে চাই যেগুলো জনগণের সরকারি মানুষের উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে। একটি গোষ্ঠী আজকে সংস্কারের নাম কথা বলে দেশে নির্বাচন আজকে পিছিয়ে দিতে চায়। ওই ভাইদের বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলবে। সময়ের সাথে তাল মিলিয়ে
সংস্কার করতে হবে। এই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিব যে বাকশাল করেছিলেন, এই বাকশাল বাতিল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ বাংলাদেশে প্রথম করেছিলেন, সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার পরবর্তী পর্যায়ে সংস্কার করেছেন আমাদের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের স্মরণ আছে, বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি সরকার বাতিল করে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এটা একটি বিরল ঘটনা। তাই আজকে সংস্কার সরকার বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। জরুরি সংস্কার সেগুলা করে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই এই পালিয়ে যাওয়া গোষ্ঠীটি আজকে ভারতে বসে ভারতের সাথে মিলে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা সবাই বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, কৃষক সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে তার হাতকে শক্তিশালী করে নূতন করে যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করব। আজকের এই কর্মী সভায় সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। প্রিয় সাথী বন্ধুরা, আরেকটি কথা বলতে চাই, সেটি হলো এখানে অনেক পড়াশোনার ভাই আছেন, তাদেরকে মাধ্যমে আমি বলতে চাই যে গোষ্ঠীটি গত 16 বছর এই এলাকায় মাদকের সাহায্য করেছিল, যে গোষ্ঠীটি এই এলাকায় চাঁদাবাজি দখলবাজি করেছিল, তারা বিভিন্ন ভাবে আজকে রং পাল্টিয়ে আবারও চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। চাঁদাবাজ যেই হোক না কেন, বিএনপি দেখলো চাঁদাবাজের, মাদক ব্যবসায়ীর স্থান হতে নাই। তাই বছরের বাইরে বলবো, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, যদি আমাদের দলের হয় তাকে সবার আগে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাথী বন্ধুরা, আমাদের এই এলাকায় চাঁদাবাজ মুক্ত রাখতে হবে, মাদক মুক্ত রাখতে হবে। এই ব্যাপারে বছরের ভাইদের সহযোগিতা কামনা করছে। যারাই হোক না কেন তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।